হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা যে আয়োজন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ম্যাথ থেকে। আর ম্যাথের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফাংশন। সেটা হচ্ছে কি ফাংশন থেকে। আর এই ক্লাসটি যাদের জন্য আমরা করেছি সেটা হচ্ছে যারা তোমরা বিভিন্ন ধরনের চাকরি বাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, যেমন হতে পারে বিসিএস, প্রাইমারি, অথবা ব্যাংক, অথবা হতে পারে শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এই ধরনের পরীক্ষাগুলো যারা অংশগ্রহণ করতে চাচ্ছ তাদের জন্য, এবং যারা তোমরা ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। তো এই ফাংশন থেকে যেসব প্রশ্ন এই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে বা যে ধরনের এসে থাকে, আমরা তা থেকে কিছু অঙ্ক আজকে তোমাদের দিব, বা যে অঙ্কগুলো আসলে বিভিন্ন পরীক্ষা আমরা দেখতে পাই এই ধরনের অঙ্কগুলোই বেশি এসে থাকে। তো দেখো, এই ফাংশন থেকে যে অংশগুলো আসে তার আগে একটু বলে নেই ফাংশনটা আসলে কি। ফাংশনটা হচ্ছে যদি দুটি চলক, ধরো এক্স এবং ওয়াই, এই দুটো চলক যদি, ঠিক আছে, এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে যে কোনো একটি মানের জন্য যে কোনো নির্দিষ্ট মানের জন্য অন্য একটি মান পাওয়া যায়। হতে পারে ধরো এক্সের যে কোনো মানের জন্য ওয়াইয়ের একটি নির্দিষ্ট মান পাওয়া যাবে, ঠিক আছে, তাহলে এটাকে কি বলে? ফাংশন বলে। ফাংশনটাকে সাধারণত এফ এক্স অথবা জি এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো এই ফাংশন থেকে যে অঙ্কগুলো আসে, দেখো যে ধরনের অঙ্কগুলো আসে তার থেকে কিছু আলোচনা করি আমরা। দেখো এফ এক্স, এই এফ এক্স দেখো এক্স কিউব মাইনাস 2x প্লাস 10 হলে এফ জিরো সমান কত? তার মানে এক্সের জায়গায় আমরা যেই মান দেবো তার জন্য একটা নির্দিষ্ট মান বের হবে, ঠিক আছে। তো এক্সের মান যদি আমরা 0 ধরি তাহলে কত হবে, 1 ধরলে কত হবে, 2 ধরলে কত হবে, 4 ধরলে কত হবে, 5 ধরলে কত হবে, ইত্যাদি। হ্যাঁ, তুমি দিয়ে দিয়ে বসে বসে খালি করবা, ঠিক আছে। তো দেখো আমরা যদি 0 ধরি তাহলে অতএব এক্স জিরো, দেখো তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা 0 দিয়ে অ্যান্সারটা করবো। তাহলে এক্সের উপরে কিউব, মানে 0-এর উপরে কিউব, তাহলে 2, এখানে হচ্ছে মাইনাস 2 0 আর প্লাস হচ্ছে কি 10। তাহলে দেখো যদি 0-এর কিউব করতে তো 0ই হয়, আর 0 দিয়ে কোনো কিছু গুণ করলে কি হয়? 0ই হয়। প্লাস থেকে কত? 10। তাহলে এখানে আমরা পাচ্ছি অ্যান্সারটা কত? শুধুমাত্র 10, ঠিক আছে। এরপরের অংশটা দেখো একই, আমরা যদি 0 ধরি তাহলে কত, ঠিক আছে। তাহলে শুধুমাত্র 0 ধরো, তাহলে কত হয়? 0 প্লাস 2 0 প্লাস হচ্ছে কত? 3। তাহলে এখানে সব 0 আর থাকতেছে কত? 3। তাহলে মানে আমরা 3 অ্যান্সারটা পাচ্ছি, ঠিক না? শুধুমাত্র 3 পাচ্ছি। তার মানে এক্সে আমরা যেই মানটা বসাবো তার জন্য আমাদের মানটা কত হবে সেটা হিসাব করে বের করে দিতে হবে আমাদের ফাংশনের জন্য। তো দেখো এক্সের মান যদি -3 হয়, এই রাশিটা একটু দেখো, অর্থাৎ -3, ঠিক আছে। এক্সের মান যদি -3 হয় তাহলে যেখানে এক্স পাবো সেখানে -3 লাগবে। তাহলে দেখুন এই যে এক্স, তাহলে -3, এটার উপরে কী হয়ে যাবে? কিউব। আর এই যে 2, এই যে এক্স পাইছি তাহলে -3, এটার উপরে কী হয়ে যাবে? স্কোয়ার, কারণ এটার উপরে স্কোয়ার আছে এক্সের উপরে। এরপর হচ্ছে -3। তাহলে দেখো এটাকে যদি আমরা কিউব করি, দেখো তিনটা মাইনাস হলে কিন্তু মাইনাস হয়, মাইনাস প্লাস, আর একটা মাইনাস থাকে, প্লাস হচ্ছে মাইনাস, তাহলে এই যে সেই মাইনাস। আর 3টা যদি আমরা কিউব করি তাহলে আসতেছে কত? 27। 3 3 9, 3 9 27, ওকে। প্লাস এখানে কত আসতেছে? 2 ইন্টু হচ্ছে 9। দেখো মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যায়, দুইটা মাইনাস, তাহলে গুণ, আর এই যে 3 3 9, এই যে সেটা, আর সেখানে -3। তাহলে এখানে কত আসছে দেখো তো, এখানে আসতেছে হচ্ছে মাইনাস, এটা মাইনাস করে দাও, তাহলে মাইনাস আসতেছে কত? 30। আর এখানে পাচ্ছি আমরা গুলো 18। তাই যদি এখান থেকে এটা বিয়োগ করে দিই তাহলে 18, 30 থেকে 18 চলে থাকতেছে কত? -12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেখানে আমরা অপশন এটা পাবো সেটা আমরা দিয়ে ফেলবো, ঠিক আছে। তো এইটা দেখো যদি 5 হয়, এক্স এর মান যদি 5 ধরো তোমরা ফাংশনে, তাহলে কত হবে এই ফাংশনটা যদি এই রাশিটা ধরো? তাহলে দেখো এখানে হচ্ছে 5 কিউব, আর এখানে হচ্ছে 12, এই 5-এর উপরে স্কোয়ার, এখানে হচ্ছে 44 হবে হচ্ছে কত? 5, আর এখানে হচ্ছে 64। আমরা একটু হিসাব করে দেখি, এখানে আসতে হলে 125, 5 5 25, 5 5 125, হ্যাঁ। আর এখানে হচ্ছে 12 ইন্টু আসতে আসতে হলো 25, হ্যাঁ। আর এখানে আসতেছে হলো কত? এখানে হিসাব করলে সম্ভবত 240। দেখো তো, 0 4 দুকোণে 20, সরি 4 5 20, 0 হাতে আমার 2, 20 2 22, 220 আসতেছে, হ্যাঁ। তাহলে এইখানে আসতেছে কত? 64। তো এই হিসাবটা যদি তোমরা করো তাহলে কি আসে দেখো, এখানে 125, আর এখানে আসতেছে হচ্ছে কত বলতো? 300। এখানে কত আসতেছে? 300, আর হচ্ছে 200
আচ্ছা মাইনাস হচ্ছে 64, তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি যোগ বিয়োগ করে 1। তাহলে তোমরা একটু হিসাব করে নিও যোগ বিয়োগ করে কত আসতেছে, 1 আসতেছে। ওকে, এরপরটা আমরা একটু দেখি। এখানে 240 হওয়ার কথা, দেখো 4 5 20 শূন্য, হাতে আমার হচ্ছে কত 2, 2, তাহলে 2 আর এইখানে আসতেছে হলো আমাদের কত, সরি আমাদের এইখানে হচ্ছে, আমাদের এইখানটায় হবে হচ্ছে 48, এখানে হবে সরি এখানে আছে 48, তাহলে আমরা এখানে 48 দেবো, তাহলে 240, তাহলে আমাদের মানটা 1 হচ্ছে। ঠিক আছে, তোমরা একটু জাস্ট হিসাব করে নিও, অঙ্ক ধারাটা এইভাবে করে আসবে। ওকে, এরপরে দেখো এফএক্স এই ফাংশন হলে 0 হলে কত হবে, তার মানে আমরা যেখানে অতএব এফ এর মান 0 যদি হয় তাহলে আমরা 0 বসাই দিই যেখানে এক্স পাচ্ছি। দেখো এখানে 0 মাইনাস হচ্ছে কত 3, আর নিচে হচ্ছে 2 ইন্টু হচ্ছে 0 প্লাস হচ্ছে কত 1। ওকে, তো যদি এইটা হয় তাহলে কত আসতেছে, তাহলে মাইনাস আসতেছে কত 3, আর এখানে তো 0 প্লাস হচ্ছে কত 1, 1 দিয়ে ভাগ দিলে -3, এইটা আমরা অ্যান্সার পাচ্ছি। দেখো এই অঙ্কটা অনেকবার দেখা যায়, অনেক জায়গায় দেখা যায়। এই অঙ্কটা কি আসতে পারে, দেখো এফ এক্স সমান এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি 6 এক্স মানে হচ্ছে 9, কে এর কোন মানের এর মান কত হলে ঠিক আছে f3 সমান 0 হবে, কে এর কোন মান, জাস্ট আমাদের কে এর একটা মান বের করতে হবে। যদি আমাদের কে এর মান বের করতে হয় তাহলে এই অংশটাকে আমরা একটা সমাধান করে ফেলাই। আমরা এখানে f3 ধরে করে ফেলাই, হ্যাঁ f3 ধরে করলে আমরা এখানে পাচ্ছি হলো কত 3 কিউব, আর এখানে পাচ্ছি হলো কে, আর ইন্টু হচ্ছে এখানে হলো 3 স্কোয়ার, আর এখানে পাচ্ছি হলো 6, এখানে হলো 3, আর এখানে পাচ্ছি হলো 9। যদি এই হিসাবটা করি তাহলে এখানে আসতে হচ্ছে 27, আর এখানে আসছে হলো 9k, আর এখানে গুণ করলে আমার পাচ্ছি 3 6 18, এখানে হচ্ছে 9। তো যদি এরকম হয় তাহলে দেখো 18 আর হলো 9 27, এইটা আর এটা কি হয়ে গেল, কাটা হয়ে গেল। তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 9k। তাহলে যেহেতু দেখো কি হয়, আমাদের হচ্ছে f3 সমান হচ্ছে কত 0, তাহলে 9, অতএব 9k সমান সমান কত 0, অতএব k এর মান কত 0, 9 এই পাশে এসে ভাগ হয়ে যাবে 0 হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের ফাংশন থেকে অঙ্ক। আর এই ফাংশন থেকে এই ধরনের অঙ্কগুলো আমাদের খুব বেশি দেখা যায়, যে বিভিন্ন ফাংশনের জন্য বা বিভিন্ন মানের জন্য ফাংশনটার মান কত হতে পারে সেটা তোমাদের কাছে চাবে। আর এই অঙ্কটা বেশ বারবার দেখা যায়, তোমরা এই অঙ্কটা একটু ভালো করে দেখবা, আর এই ফাংশনের থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের কমেন্টস বক্সে জানাও, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।